হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি পাবনার আটঘরিয়ার সেই বিখ্যাত মালটা কমলা বাগানে। আমরা আমরা ঈশ্বরদী থেকে রওনা দিয়েছি। এখন আমরা টেবুনিয়া পার হয়েছি। টেবুনিয়া থেকে মালটা বাগানের দূরত্ব 21 কিলোমিটারের মতো। তো আমরা এখন এই টেবুনিয়া থেকে মাহমুদপুর বাজার যাচ্ছি। মূলত মাহমুদপুর বাজার থেকে আমাদেরকে বাম দিকে যেতে হবে। এই বাজার থেকে আমরা বামে যে রাস্তাটা যাচ্ছে সেটা কুস্তিগাছা বাজার, এবং ডান দিকে যেটা আছে সেটা পাবনা বাইপাস। যারা পাবনা থেকে আসবেন তারা পাবনার সিংড়া বাজার থেকে সরাসরি এই রুটে চলে আসলেই হবে। তো আমরা যাচ্ছি সামনে কুস্তিগাছা বাজার। আমাদের যে বাগানটা, যে বাগানে আমরা যাচ্ছি মালটা বাগান, সেই বাগানটা কুস্তিগাছার শেষ সীমানায়। তো আমরা যাচ্ছি, রাস্তা ভালো, গ্রামের রাস্তা। তো আমরা দুটো বাইক একসাথে যাচ্ছি। তো আমরা এখন আমাদের সামনেই পুস্তিগাছা বাজার। তো পুস্তিগাছা বাজার থেকে আর একটু সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত মালটা বাগান। হ্যাঁ, আমাদের মেইন রোড থেকে এখন একটু কাঁচা রোডে, মানে এই রাস্তাটা কাঁচা। হ্যাঁ, এই রোডে আমাদেরকে যেতে হবে। এখান থেকে মোটামুটি হাফ কিলো ভিতরে গেলেই সেই ভাইরাল মালটা বাগান। তো আমরা চলে এসেছি। এখানে একটা সাইনবোর্ড লেখা আছে যে মালটা বাগান, মালটা ছেঁড়া যাবে না। আর এখানে যাতে মালটা চুরি না হয় এই জন্য কিছু সেফটি দেয়া আছে। এটি সেই মালটা বাগান গেট। অনেক পর্যটনই আসে, যেহেতু আমরা দুপুর টাইম এসেছি, তারপরেও মনে হচ্ছে যে ভালোই লোকজন এসেছে। তো আমরা বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। দেখি বাগানে ঢোকার মুখেই দেখা যায় যে বাগান থেকে যে সতেজ মালটা এবং কমলাগুলা উঠানো হয়েছে সেগুলা বিক্রি করতেছে। পর্যটক যারা এসেছে তারা আসলে বাগানে এসে বাগানের সতেজ মালটা এবং কমলা নেয়ার চেষ্টা করে, এই জন্য তারাও এখানে ব্যবস্থা রেখেছে। তো আমরা বাগানটাতে ঘুরে দেখব। চলেন আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাই। বাগানের দুটি অংশ ভাগ করা আছে, যেহেতু বাগানটি 10 একর জায়গার উপরে অবস্থিত। এই বাগানটার বয়স হয়েছে 6 বছর। আমরা এই যে দেখেন অনেক মালটা ধরে আছে গাছে। তো মালিকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা যে সে 6 বছর আগে এই মালটা বাগান করেছিল। এখন তার বাগানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, এবং এই মালটাটা হলুদ রঙের, মানে অর্থাৎ আমাদের দেশে যে নর্মালি আগে যে মালটা পাওয়া যেত সেটা থাকতো সবুজ রঙের, কিন্তু এই মালটাটা হলুদ রঙের। আমরা যে বাইরের দেশের যে মালটাগুলা কিনি, সেম এস দেখেন একটা গাছে কি পরিমাণ মালটা আসছে। আসলে মালটা হলুদ কালার সবুজের সাথে একটা চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে কারণে এই সবুজের মাঝে হলুদের আভাটা অনেক সুন্দর লাগছে। তো আমরা মালটা বাগানে ঘুরে যেটা বুঝতে পেরেছি যে আমাদের মালটার 2/3 মালটাই বিক্রি হয়ে গেছে, 1/3 মালটা রয়েছে। তো যে সমস্ত গাছগুলোতে মালটা আছে সেগুলো আমরা দেখলাম। তো আসলে মালটা বাগানের, যেহেতু এটা মালটা এবং কমলা বাইরের দেশে উৎপাদন হতো, আমাদের দেশে যেহেতু এখন থেকে উৎপাদন শুরু হয়েছে এবং ভালো ফলন পাচ্ছে, বাংলাদেশের কৃষিতে ব্যাপক একটি পরিবর্তন আসছে এই মালটা এবং কমলা চাষের মাধ্যমে। এটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এই মালিক আরও কয়েক একর জায়গাতে নতুন করে মালটা চারা রোপণ করেছে। তো মালটা বাগান দেখে ভালো লাগলো। এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে এখানে আসার লিঙ্ক। তো মালটা বাগানে যেহেতু এসেছি, তাহলে মালটা কিনবো না এটা তো হতে পারে না, তাই আমরা 1 ক্রেট মালটা কিনে নিলাম।
মালটাগুলো আমরা কয়েকটা খেয়েছি, টেস্ট করেছি, খুবই সুস্বাদু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।